আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান শুরু করলেন, এ যুবকেরা, এই বেলালের আজান শুনে হযরত সালমান ফারসির মনটা ছটফট ছটফট করত, কিন্তু না না না, কাগজে কলমে সে একজন ইহুদির গোলাম, তার জন্য সে রাসূলুল্লাহ দরবারে এসে মদিনার মসজিদে নববী শরীফে এসে নামাজ আদায় করতে পারেন না। কিন্তু না না না, এ যুবকেরা, ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে তিনি নামাজ আদায় করতেন। একদিন সকালবেলা তিনি যখন আবার কাজে কর্মে বেরিয়ে গেলেন, তার মালিকের এমন করে তার মালিকের খেজুরের বাগানে যখন তিনি চলে গেলেন, এ যুবকেরা সারাদিন পরিশ্রম করেছে, রাতের বেলা একটু নামাজের পাটিতে বসে আল্লাহ 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 জিকির করবে, আল্লাহ পাকে স্মরণ করবে, সেই মৌকা তাকে দেওয়া হয় না। এ যুবকেরা, তার মালিক তাকে ডেকেছে, তার মালিক তাকে ডেকে আল্লাহর রাসূলের শানে আবার বিয়াদবি শুরু করেছে, আবার কটু কথা বলা শুরু করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সালমান ফারসি আর সহ্য করতে পারলেন না, যে না না না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি, জীবন যাই যাক আমার আশা আল্লাহ পূরণ করে দিয়েছে, আমি মালিককে ছাড়তে নারাজ, ছাড়বো না। হে যুবকেরা, আবার একটা জোরে চর কষিয়ে দিয়েছে, মালিক এমন করে বেহুশ হয়ে পড়ে গেছে, সকল লোকজন ধরে তাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, সালমান ফারসি দুবার মার খেয়েছে, তার থেকে আরো বেশি তাকে আঘাত করা হয়েছে। এ যুবকেরা, ওই সালমান ফারসি কে এমন করে ইহুদিরা মনে করে মারা গিয়েছে, কিন্তু না না না, সালমান ফারসি আবার পায়ে ঘষে ঘষে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম মার আমি সারা জীবন খেতে পারি, কিন্তু আপনার শানে বিয়াদবি করবে, আমি সালমান ফারসি কখনো সহ্য করতে পারবো না। ওরা যদি আমাকে কেটে ডাকা ডাকা করে দাও তাও আমার শান্তি, কিন্তু আপনার নামে কুরুচিকর মন্তব্য করবে, এ আমি সহ্য করব না। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে তার গা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে ঝরে পড়ে। এ যুবকেরা, আল্লাহর রাসূল নিজের একটা চাদর মোবারক দিয়ে সালমান ফারসির গায়ের রক্তগুলো, সালমান ফারসির গায়ে যে ময়লাগুলো লেগেছিল, আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে পরিষ্কার করে দেয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সালমান ফারসিকে জড়িয়ে ধরে, সালমান ফারসি উঠতে পারে না। হে যুবকেরা, আল্লাহর রাসূল সালমানকে বলছো, সালমান যাও যাও, তুমি আর চিন্তা করো না, তুমি খুশি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার বাড়ির একজন সদস্য তোমাকে বানিয়ে নিলাম। হে যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে সালমান, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, না না না, ও সালমান তুমি চলে যাও, তোমার মালিকের বলো, তোমার মালিককে কত টাকা দিলে তোমাকে সে আজাদ করবে। হে যুবকেরা, তৎকালীন বেদুইনেরা, তৎকালীন এমন করে কাফের মুশরিকরা জানতেন যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা যদি মাটিতে হাত দেয়, ওই মাটিকে আল্লাহ সোনা করে দেয়। জোরে বলুন। হে যুবকেরা, সে যখন কোনো মানুষের কাছে ওয়াদা করে, সে ওয়াদা কখনো খেলাপ করে না। ওই সময় সালমান ফারসি যখন এত দুর্বল হয়ে গিয়েছিল মারকে, আল্লাহর রাসূলের এই কথা শুনে সালমান ফারসি ছুটতে লেগেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ছুটে 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 তার মালিককে গিয়ে বলছে, এই মালিক তুই বল আমাকে কত টাকায় তুই আজাদ করবি। মালিক বলছে, তুই গরিব মানুষ, তুই আমার দরবার থেকে দূর হয়ে যা। বলছে, তুই গরিব মানুষ, আমার কাছে কাজ করিস, আর তুই বলছিস, তুমি বলছো যে আমাকে আজাদ করলে তোমার কত টাকা লাগবে, টাকা দিতে পারবি? বলছে, খবরদার, এমন একজন পাওয়ার ব্যাংকের হাতে হাত দিয়েছি, এমনি আমার গায়ের শক্তি এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে বলো। মুখ সামনে নরম ভাবে কথা বল, নরম ভাবে, কারণ
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কত টাকায় তুই আমাকে আজাদ করবি। ও বলছো আচ্ছা মুহাম্মদ মুস্তাফা যিনি মক্কা থেকে মদিনায় এসেছে ওই মুহাম্মদ মুস্তাফা তোমার আজাদ করার জন্য যা কিছু লাগবে উনি দেবে? বলছে হ্যাঁ। বলে তাহলে তো আমি যা চাইবো তাই পাবো। এই শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো? আজকে মনটা খুব খারাপ ভাই, বিশ্বাস করে আমি জানি না আমি কি বলছি। আমি আমার লাইনে আছি কিনা বেলাইনে আছি আমি বলতে পারবো না ভাই, কারণ আমার 7 বছরের সঙ্গী যাকে খুব মহব্বত করি আমার আক্কাস ভাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। কি মহব্বত করতো ভাই, বিশ্বাস জিন্দেগিতে কোনো মানুষের কথা শুনতো না আমার ছাড়া, বুঝতে পারছেন? ওর আব্বু বলতাম হুজুর আমার কথা শুনে না আপনার কথা শুনে, বুঝতে পেরেছে? ওর বাড়ির পাশে একটা মসজিদ হচ্ছে, আমি বলছি দেখ নামাজটা তো ঠিকঠাক করে পড়তে হবে নাকি, মানুষের কাছে বলছি রাত্রিবেলায় হাঁ করে বেরিয়ে যাচ্ছি, তা মসজিদ একটু দাঁড়াবি না? বলে হুজুর অবশ্যই দাঁড়াতে হবে। তো দাঁড়া। আমি নেমে গেলাম, ও বসে থাকে, ও বলছে আমি কি ব্যাপার তুই হুজুরের সাথে থাকিস তুই নামাজ পড়বি না? বলছে হুজুর একটা কথা বলবো, নিয়ে তো আমি করেছি, আমার মুখে দাড়ি নেই আমি দাড়ি রাখছি, সত্যি দাড়ি রাখছিল আল্লাহ। এবং নামাজটার মসজিদে প্রত্যেকদিন একটা মসজিদ হচ্ছে আমাদের খড়িবাড়িতে, খড়িবাড়িতে একটা মসজিদ হচ্ছে বিশাল বড়, ওই মসজিদে ও নিজে গিয়ে ওর কষ্ট থাকা সত্ত্বেও ওই মসজিদে গিয়ে সে পড়ে থাকতো, কাজে কাজ করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এরকম অনেক ছেলে আছে যারা আমাদের সামনে দাঁড়িয়ে পিশাব করত, মাথায় টুপি দিত না, কিন্তু আমাদের সাথে আসার জন্য, বুঝতে পেরেছেন, সে নিজেই বলিনি কোনোদিন, সে নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আরে কি রে তুই দাঁড়িয়ে পেশাব করে গাড়িতে দেখছিস তুই দাঁড়িয়ে পেশাব করছিস? বলে হুজুর আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন করব না। বুঝতে পারছেন না? খারাপ ছেলে ভালো, ওই জন্য না কাউকে ছোট করতে নেই ভাইজান, কাউকে ছোট করতে নেই। একদিন যাকে আপনি ছোট চোখে দেখবেন আল্লাহ তাকে বড় করে দেবে। জোরে বলুন। আবার একদিন আপনাকেই তার কাছে যেতে হবে। ওই যে জিন্দেগিতে আল্লাহ রাসূল কাউকে ছোট করতেন না। আল্লাহ রাসূল ইচ্ছা করলে তো সালমানকে নিজের কাছে রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, শরিয়াত হলো এটাই যে সে তার গোলাম ছিল, তার কাছ থেকে আমি কিনে নেব, ওটা হবে হালাল, আর তার কাছ থেকে জোর জবরদস্তি নিয়ে আসে ওটা হবে হারাম। আর আল্লাহ তো চুলচিরা হিসাব নেবে, প্রথমে বলেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই সময় সালমান ফার্সি গিয়ে বলছে তোমার কি লাগবে বলো। ইহুদি বলছে একদিন সময় লাগবে। কদিন সময় লাগবে? এই কথা বল, একদিন সময় লাগবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই ইহুদি মালিকটা কি করেছে, ছুটে ছুটে তার বাড়িতে গিয়ে তার বিবির সঙ্গে আলোচনা করতে লেগেছে। না না না, আমার নকারকে এমন করে খালাস করতে হবে, আমার নকারকে ছেড়ে দিতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চাইবো তার তরফ থেকে আমি পাবো। কিন্তু না না না, সালমান ফার্সিতে একটা হাট্টা গাট্টা চেহারার মানুষ, সে এমন করে 20 জনের কাজ একা করে দিত। না না, তাকে তো ছাড়া যাবে না, কিন্তু সে তো মুহাম্মাদের গোলাম হয়ে গিয়েছে, সে আমাকে আঘাত করছে। কিন্তু না না না, বড় কিছুর বিনিময়ে আমি সালমানকে আজাদ করে দেব, এমন করে চিন্তা ভাবনা করে বলছে। তার একটা বিশাল বড় একর জমিন ছিল। এ যুবকেরা, সালমান ফার্সি পরের দিন যখন গেছে, ওই সালমান ফার্সিকে বলছে, ও সালমান তুমি দেখতে পাচ্ছ এটা কি? বলছে হ্যাঁ, এটা আপনার সব থেকে বড় বাগান। বলছে এই বাগানের ভিতরে আমার 300 খেজুর গাছ লাগবে, আর ওই 300 খেজুর গাছটা 3 দিন 3 রাতে হতে হবে, আর ওই খেজুরটা যেন মক্কার জমিনে, মদিনার জমিনে এরকম খেজুর যেন পৃথিবীতে না আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এই কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলে, বাবা সালমান তুমি এমন করে কাঁদছো কেন বাবা? সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর হয়তো জিন্দেগিতে আপনার গোলামি করাটা সম্ভব হবে না, আমার জিন্দেগিতে আপনার গোলামি করাটা সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলছে, ও সালমান কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে এটা অসম্ভব
অসম্ভব। তার এক একর জমির ভিতরে এমন করে একটা বিশাল বড় জমিন আছে, সেই জমিনের ভিতরে 300 খেজুর গাছ লাগাতে হবে, 3 দিন 3 রাতের মধ্যে লাগাতে হবে, এবং ওই খেজুর গাছের খেজুর যেন 3 দিনের মধ্যে পেকে যায়, আর এই খেজুর যেন এমন করে মদিনার জমিনে কোনো জায়গায় না হয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় সালমান ফারসি কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, এই কাজগুলো তো অসম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সালমান, তুমি চলে যাও, চলে যাও। আমার আল্লাহ বলে, বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। আমি আল্লাহর কাছে যে আমার কাজগুলো করে, আমি আল্লাহ তার কাজকে সুসম্পন্ন করে দিই। জোরে হবে, চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন, ঘাবড়াচ্ছিস কেন, যা তোর মালিকের কাছে চলে যা। আমার বাবা যেটা ভালো করে শোনো, আল্লাহ রাসূল বলছে, যাও। কার কাছে যাবে? মালিকের কাছে চলে যাও, গিয়ে বলো ওটাও হয়ে যাবে, মোহাম্মদ হ্যাঁ বলে দিয়েছে। জোরে জোরে বলবেন না? আমার রাসূল যেটা হ্যাঁ বলে সেটা হালাল হয়ে যায়, জোরে বলে, আর যেটা না বলে সেটা হারাম হয়ে যায়, হারাম। বলেছে মহব্বত করতে হবে, ওই মুখে মহব্বত আর অন্তরে মারছে মার খাক, হ্যাঁ, এ চলবে না।
দেখবেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যারা রাসূলকে নবী বলে স্বীকার করতেন না, আল্লাহকে আল্লাহ বলেও যারা স্বীকার করতেন না, কিয়ামতের বিশ্বাস করতেন না, কোরআনের বিশ্বাস করতেন না, এই বিশ্বাস করুন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র দেখে তারা রাসূলুল্লাহর ব্যবহারকে বিশ্বাস করত। জোরে বলুন, রাসূলের ব্যবহারকে বিশ্বাস করত। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিশ্বাস করে কি করতে জানেন? তাদের গচ্ছিত সম্পদগুলো, তাদের অর্থগুলো, বুঝলেন না, সব রাসূলুল্লাহর কাছে কি রাখত? বলেন, জমা রাখত। গচ্ছিত সম্পদগুলো জমা রাখত রাসূলুল্লাহর কাছে। আর এখন কত মাদ্রাসার টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার ঠিক আছে, এই কথা বলে না। হ্যাঁ, অনেকে ধরাও পড়ে যাচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু কাউকে লক্ষ্য করে কথা বলছি না, ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু দেখছেন, বুঝতে পারছেন না? নিয়তের উপরে নির্ভরশীল, আমি প্রথমেই বলেছি জলসা শুরু আগে। এখন কথা হলো, আল্লাহর রাসূলকে মান্যতা দিত না আল্লাহর রাসূলকে, কিন্তু তারপরেও রাসূলুল্লাহর ওই কথা দিয়ে কথা রাখার যে বিশ্বাস, সেটা থাকতো বলে তাদের গচ্ছিত সম্পদ রেখে দিত। কিন্তু আল্লাহ রাসূল যেদিন মদিনায় আসবেন, বিশ্ব নবী তার আমানাতে, তাদের আমানাতের খিয়ানাত করলেন না। জোরে বলবেন, এই জোরে বলবেন না? এই কত আপনার বলেন না, মোদি ফদি সব হ্যানত্যান যারা সব বাইরে পালিয়ে গেল টাকা পয়সা ছেড়ে, বুঝতে পারছেন না? অসহায় মানুষদেরকে আঘাত করছে, সে বড় বড় লোকদের, তাদের সব মুকুব হয়ে যাচ্ছে। তারা কেউ আমেরিকায় গিয়ে আছে, কেউ ফ্রান্সে গিয়ে আছে, কেউ রিয়েল মাদ্রিদে গিয়ে আছে, তারা এস মজ মস্তিতে করছে, বুঝতে পারছেন না? সব ভারতবর্ষের লোকের জনগণের টাকা মেরে দিয়ে তারা এখন বিন্দাস আনন্দ ফুর্তি করছে, বুঝতে পারছেন না? আর সরকার শুধু যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের পাইখানার ঘর, সেসব টাকাগুলো মেরে 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 তারা গচ্ছিত সম্পদ লুটছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই, আমার রাসূলুল্লাহর কাছে যে গচ্ছিত সম্পদটা তারা রেখেছিলেন আমানত হিসাবে, আমার রাসূল যখন জিবরাইল এসে বললেন আল্লাহ আপনাকে মক্কা ছাড়তে বলেছে, রাসূলুল্লাহ কিন্তু ওই সকল মানুষকে একদিনে তাদের সম্পদ ফেরাতে হবে, না রাসূলুল্লাহর নামে মিথ্যা রটনা রটে যাবে, বুঝতে পারছেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। জোরে বলুন, বিশ্বাস কাকে বলে? এখন যদি কেউ বলে যে হুজুর আজকে এই বাড়িটায় আগুন ধরিয়ে দেওয়া হবে, আপনার এই বাড়ি থাকতে হবে, আমি থাকবো, কথা বলেন না, আমি থাকবো, কেন থাকবো না? আমি তো হুজুর, আমি থাকবো না, বুঝতে পারছেন না? থাক, আমি তখন বলবো ভাই আমার খুব ব্যস্ত আছে, ঘড়ি দেখে আমি পালাবো, কেটে পড়তে পারলে ভাই ড্রাইভার সাহেব গাড়ি রেডি কর, আমি আসছি, টাকা পয়সা থাক, আমি থাকবো না, পালাই, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল আলীকে ডেকে বলছে, আলী আজকে আমার বাড়িতে অ্যাটাক হবে, পুরো মক্কার লোক মিলে অ্যাটাক করবে, কিন্তু আমার সিটে, আমার বেডে, আমার জায়গায় তোমাকে থাকতে হবে, তুমি রাজি আছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কবুল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমি রাজি। কারণ সারা বিশ্বের মানুষ যেদিন আমাকে কোশ্চেন করবে যে আলী তোমার জিন্দেগিতে কোন রাতটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে বিয়ের পরে বাসর রাত, যে রাত ছেড়ে হানজালা রাসূলুল্লাহর মহব্বতে চলে গিয়েছিলেন। জোরে বলেন। আমরা তখন সেই রাতের কথা বলবো বাপ, যে জানো তো ওই রাতে আমরা কত গল্প করেছি, কত গল্প করেছি। আবার এরকম বলেছি, দেখো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলেছো, এসএমএস করেছো, সবকিছু করেছো, আজকে থেকে যা করেছো ডিলিট করে দাও, আর আমিও যা করেছি আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, যা করেছি আজ থেকে আমিও ডিলিট করে দিলাম। অর্থাৎ তুমি যা করেছো তোমারও ক্ষমা হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম আলোচনা হয় কি হয় না? অনেক অনেক যারা করে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আমার অন্যটা নিয়ে গাড়িতে, গাড়িতে আছে না বাড়িতে আছে? তাড়াতাড়ি যাও।
ঠান্ডা লাগছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশ দিতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, কিন্তু চিন্তা করার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমার পরের ভাই শাহনাজ ভাই এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ কিন্তু আমাদের সাথে আছে না নাই? কথা বলে আল্লাহ আছে, আল্লাহ দেখছে। নিয়ত করেন, আমার যুবকরা নিয়ত করেন যে আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। যেখানেই থাকি না কেন তুমি সব কিছু করো, নামাজটা তুমি ধরো। দেখবে এই নামাজই তোমার বাজে বাজে অভ্যাসগুলোকে পরিবর্তন করে দিয়ে তোমাকে হয়তো একদিন আল্লাহর ওলি বানিয়ে দেবে। জোরে বলে আমার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রাজি হয়ে গেলেন। আলী বলছে যদি সারা বিশ্বের অনেক মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে আলী তোমার কোন রাতটা সবথেকে বলো, বলে যেদিনকে আমি রাসূলুল্লাহর বেডে শুয়েছিলাম ওই রাতটাই আমার কাছে সবথেকে মহামূল্যবান। জোরে বলে, জোরে বলবেন না? রাসূলুল্লাহ আলীকে ডেকে মক্কার লোকেদের যত গচ্ছিত সম্পদ ছিল সব বলে 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 দিয়ে আলী হুজুরকে বলেছিলেন, যেমন সালমান হুজুরকে বলেছিলেন যে যাও তোমার মালিক কি চাই আমি দিতে প্রস্তুত। ভালো করে ওয়াজ বুঝবেন। আলী সালমান তোমার মালিক কি চাই আমি দিতে প্রস্তুত, যাও আমি দিয়ে দেবো, চিন্তা করো না। আর এদিকে আলী হুজুরকে বলছে কি জানেন? আলী হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মদিনায় চলে যাবেন, আমার আলীর অবস্থা কি রাখো? আলীর অবস্থা তো খারাপ হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলছে আলী তুমি সকাল হবে, এই শুনছেন তো? আলী জানে অ্যাটাক হবে। তা আলীকে রাসূল বলছে সকাল হবে মালগুলো বন্টন করবে, সকাল হবে মালগুলোকে বন্টন করে দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় গিয়ে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলেন। আলী হুজুর বলছে কাজ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছে মানে এই টাইমে যদি আজরাইল পর্যন্ত আমার জান কবজ করার ক্ষমতা রাখবে না। জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করব, এই হচ্ছে ঈমান। আর আমাদের দুদিন যদি খাওয়ার না হয়, ওরে বাবারে কত রকম ভাবে কুরুচিকর মন্তব্য শুরু করে দিই। আল্লাহ বলছে বান্দা তোর হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, এই নিয়ামতের হক আগে আদায় করতে দেখি, এই নিয়ামতের হক আদায় কর। আমি আল্লাহ তো জবান দিলাম, স্বাদ বোঝালাম কোনটা মুরগির গোশত আর কোনটা মাটন, কোনটা চিকেন, কোনটা বিফ, তার একদম আলাদা আলাদা স্বাদ আমি আল্লাহ দিলাম। এখনো আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারছিস না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে গিয়ে বলছে হে মালিক তুই শোন, যা 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 তুই যা কিছু আদা করেছিস আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে গিয়ে বললাম, আমার দয়াল নবী জবান থেকে বলেছে তোর মালিক যেটা চাইবে আমি রাসূলুল্লাহ সেটা দিতে প্রস্তুত। যা দিয়ে দিয়ে বলে এবারে তুই রেডি হ। বলে সালমান ফারসি সোজা এক ছুটে রাসূলুল্লাহর দরবারে। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মনে মনে চিন্তা করে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকবে, আল্লাহ রাসূল ওমর ফারুককে ডাকবে, আল্লাহ রাসূল উসমান গনিকে ডাকবে, আল্লাহ রাসূল শেরে খোদা আলীকে ডাকবে, আল্লাহ রাসূল হযরত উবাদাকে ডাকবে, আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরিকে ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবাদেরকে ডেকে নেবে। কিন্তু এই যুবকেরা হযরত সালমান ফারসি বলবে আমার সাহাবারা চলো 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 ইহুদের বাগানে চলো, কোদাল নাও, এমন করে গিয়ে গাছের চারাগুলো বসাতে হবে। কিন্তু সালমান ফারসি দেখতে পাচ্ছে হে যুবকেরা ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশার নামাজ পড়েছে, আল্লাহ রাসূল চুপ করে বসে আছে। সালমান ফারসি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কি আবার সেই পুরনো মালিকের কাছে গোলাম হতে হবে?
আমি কি আপনার গোলামি করতে পারবো না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত ভালোবাসে, আমার রাসূলুল্লাহ তার সাহাবাকে কত কদর করে। হে যুবকেরা, আমার রাসূল বলছো সালমান তুমি আমার পাশে বসো। সালমান না না না, তুমি এতদিন কষ্ট পেয়েছো বাবা। ও সালমান, তোমাকে এত মার মারা হয়েছে, তোমার সারা শরীরে দাগ হয়ে গেছে। ও সালমান, তুমি আমার পাশে বসো, আমি রাসূলুল্লাহ তোমার দিকে দেখবো আর তুমি আমার দিকে দেখে তোমার নেশাটা যেটা ছিল যে আল্লাহর রাসূলকে নয়ন ভরে দেখবো, তুমি আমাকে একটু দেখতে থাকো। জোরে বলবেন না? বলো সব চিন্তা তোমার করতে হবে না, আমি ঠিক জায়গা আমি ঠিক করে দেবো, তুমি চাপ নিও না। সালমান ফার্সি ওই যে চুপ করে আছে, আল্লাহ রাসূল সালমান ফার্সিকে বলছো সালমান কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশেই আছি। বলে চলো ওই বাগে চলো, বাগানে চলো। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সাহাবাদেরকে ডাকছেন না? বলে কারুর লাগবে না গো সালমান, তুমি আমার বাড়ির একজন সদস্য। আমার কন্যা ফাতেমাতুজ জোহরা যখন হাসান হোসেন কাঁদতো, কান্নাটা থামানোর জন্য সে যখন উনানে পানি, শুধু পানি গরম করতো, উনানের আগুনটা যখন নিভে যেত, জিবরাইল এসে নিজে আগুন ধরিয়ে আবার জাল দিত। জোরে বলে তুমি আমার বাড়ির সদস্য হয়ে গেছো, সালমান আমার, আমি সালমানের, অর্থাৎ তুমি আমার সাথে চলো। জোরে বলুন না, গোলামি মুহাম্মাদি হয়ে যান, রাসূলুল্লাহ দিদার পাবে, বাড়িতে শান্তি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে যাবে, আর তারপরে আপনার যে সন্তানটা আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে মুহাম্মদ গোলামি, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কেউ যদি মনে করে যে আমার ইবাদতে আমি জান্নাত চলে যাব, তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই। তোমার এই কলিজার ভিতরে, এই দিলের ভিতরে ইন্না হাযিহিল কুলুবা, রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কলু আমা জ্বালা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জং দড়ি ধরে যায়, যদি সিরিজ কাগজ দিয়ে ঘষায় জং পরিষ্কার হয়ে যাবে, লোহা অন্তরটা কি করে পরিষ্কার হবে? রাসূল বলেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো আর মৃত্যুকে স্মরণ করো। জোরে বলে আজকে মৃত্যুকে সত্যি স্মরণ করতে হয়, কারণ আল্লাহর কোরআন বলছে ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আমার যে ভাই আক্কাস ভাই চলে গেল, আমার ড্রাইভার সাহেব, বুঝতে পেরেছেন, আমি কখনো ড্রাইভার বলি না, কিন্তু আমার চালক, যে আমার প্রিয় বন্ধু, আমি যে জায়গায় থাকতাম মালদা মুর্শিদাবাদ থেকে যেসব জায়গায় গিয়ে থাকতাম আমার পাশেই থাকতো সে। তার বয়স কত জানেন? মাত্র 39 বছর। ও বিয়ে করেছে কিন্তু 16-17 বছর। ওর একটা মেয়ে গ্রাজুয়েশনে পড়ে, 39 বছর। একটা ছেলে এবার 11-এ পড়ে। একটা ছেলে একটা মেয়েকে রেখে চলে গেছে। জীবনে ভেবেছি যে 39 বছরের একটা যুবক ছিল হঠাৎ চলে যাবে। এই বলেন, আমরা তো ঝগড়া করতে ব্যস্ত, আমরা তো আপনার জমি খরিদ করার জন্য ব্যস্ত, আমরা একটু পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত, আমরা তো দুনিয়াটা একটু ভালো করে উপভোগ করার জন্য ব্যস্ত, আমরা তো মোবাইলে ফেসবুক দেখার জন্য ব্যস্ত, আমরা তো আইপিএল এর নিলামে দেখার জন্য ব্যস্ত। এতগুলো ব্যস্ততার ভিতর থেকে আজরাইল যদি চলে আসে, তুমি কি এমন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে তোমার ওই কবরটা হবে জান্নাতের সুসময় হয়ে যাবে? বলেন, ওই জন্য আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা নিজেদের একটু পরিবর্তন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলছে সালমান এবারে চলো, সালমানকে নিয়ে যাচ্ছেন। এই সালমান ফার্সির বয়স তখন কত? 120 বছর। জোরে বলো কত বছর? আমার ভাইরা তিনি যাচ্ছেন, যেতে যেতে বাগের কাছে গিয়েছেন, বাগানের কাছে। বাগান পুরো পরিষ্কার,
শুনছেন? সালমান ফার্সি মনে মনে ভাবছেন ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহ রাসূল কি করলেন? নিজের চাদর মোবারকটা খুলে বলছেন সালমান তুমি আমার চাদরের উপরে ওঠো। সালমান তো সম্মানের খাতিরে উঠছে না, সালমান ফার্সি সম্মানের খাতিরে উঠছে না। আর এখন আলেমদের কোনো সম্মান নেই। আমি দেখেছি নদিয়া জেলায় অনেক জায়গায় যেখানে আলেমদের একটা বাড়িতে বসার জায়গাও হয় না। এখানে তবুও ভালো, এই বাড়িতে আমি অনেক আগে এসে একবার বসেছি, আপ্যায়নও খুব ভালো হয়। আমার খালেক ভাইও দেখা করে যায়। এবারে খালেক ভাই আসেনি, নিশ্চয়ই কোনো ব্যস্ততার মধ্যে আছে। বাড়ি আমরা কিছুদিন আগে একসঙ্গে আমি খাজা বাবার দরবারে রাত 2টার সময় বুঝলেন জিয়ারাত করছি, পিছন দিয়ে গিয়ে সালাম নিচ্ছে, দেখি পিছনটা ঘুরে দেখি খালেক ভাই গিয়েছেন। আমি ভাই আপনি এসেছেন? বলে হ্যাঁ ভাই একটু দোয়া নিতে এসেছি। বুঝতে পেরেছেন? যাক আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল নিজের চাদর মোবারক খুলে বলছে, কি বলছে? তুমি আমার চাদরে শুয়ে পড়ো। রাসূলুল্লাহ চাদরে সালমান ফার্সি উঠলেন। আল্লাহ রাসূল বলছে, এ সালমান তোমার সেট তোমাকে ঘুমাতে দেয়নি, বহুরাত তুমি না ঘুমিয়ে কাটিয়েছো, আজকে মুহাম্মাদের গোলামতি করতে এসেছো, তুমি একটু ঘুমিয়ে কাটিয়ে নাও। জোরে বলেন, এই জোরে বলা যাবে? উপরে আসেন না, উপরে আসেন, যে উপরে আসেন, একটা চেয়ার দেন, উপরে আসেন। আমার বাবা জেলাটা চেয়ার দেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, এই কারোর অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন এটা যদি ধরে নিয়ে যায় বহুক্ষণ চলবে। এখন প্রচুর জিনিস বলা বাকি, কিন্তু তার ভিতরে সুন্দর জিনিসগুলো শুনে নেন। রাসূলুল্লাহর গোলামতি যে করবে তার নিয়তকে আল্লাহ কবুল করবে। এছাড়া আর আমাদের কিছু দরকার আছে? এই কথা বলেন, আর কিছু দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাসূলুল্লাহ হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 3 দিন 3 রাত, একদিন তো হয়েই যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, সালমান তুমি ঘুমিয়ে যাও। আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমিয়ে গেলে ফজরের নামাজ যে কাজা হয়ে যাবে। যেটা বলবেন না, বলে তুমি চিন্তা করছো কেন? আল্লাহ আমার জন্য নামাজ পাঠিয়েছে, নামাজটা তো আল্লাহ আমাকে উপরে হুকুম দিয়েছে, আমি উম্মতকে বিলিয়ে দিয়েছি। তাই তো যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, আদম হাওয়া 350 বছরের গুনাহ যেমন আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যে ফরজের 2 রাকাত ফরজ নামাজ পড়বে আল্লাহ আদম হাওয়ার মতো তাদের 350 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। যেটা বলবেন 350 বছর আমরা বাঁচবো, এই কথা বলেন না, বাঁচবো? হ্যাঁ বাঁচবো। আমার অনেক ভাই পরপর 2 দিন অনেক যুবক ছেলেরা ইন্তেকাল করছে। তাহলে চিন্তা করুন, ফ্যাসিলিটি বিশাল ফ্যাসিলিটি, কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না, ক্যাচ করতে পারছি না, ধরতে পারছি না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সালমান ফার্সি বলছে, না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজরের আজান দিচ্ছে, as-সালাতু খায়রুম মিনান নাওম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় সালমান ফার্সি বললেন, আল্লাহর রাসূলের আজান শুনে আমি সালমান যখন চোখটা খুললাম, আল্লাহ রাসূল বলছে, সালমান নামাজের জন্য তৈরি হও। আমি এমন করে আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল যখন ওই বাগের মধ্যে আমাকে নিয়ে গেছে, আমি দেখতে পেলাম 300 গাছের ভিতরে 200 গাছ অটোমেটিক দাঁড়িয়ে আছে। বলে আরে জোরে হবে না ভাই? করে আছে, হলো কিভাবে? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে রাসূলুল্লাহকে তিনি রুহানি হালাতে দেখেছেন, রাসূলুল্লাহ এসেছেন তিনি দেখেছেন। এই জিনিসটা নিয়ে কত লোকের যে গায়ে কাঁটা ফুটে গেছে, এটা বুঝতে পারছে না যে আল্লাহর ওলিদের ক্ষমতা কতটা। কারণ আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সঙ্গে থাকো। জোরে বলে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন না? এই বাচ্চা, এই ঝগড়া করছিস কেন? করুনি বাবা। আমার মুজাদ্দেদ জামান সত্যবাদী ছিলেন না?
কথা বলেন না। পীর কোরাজাত হুজুর সত্যবাদী ছিলেন না? মেজো হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, মাঝরাটি পীর সাহেব হুজুর কেবলা সত্যবাদী ছিলেন না? আমরা তো এদের দামান ধরে আছি, তো সঠিক রাস্তায় আছি। হ্যাঁ, আমার ভাইরা কি বোকার দল, আমি তো ভেবে পাই না। সালমান ফার্সি অবাক, কি 200 গাছ অলরেডি রেডি। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলল, বাবা সালমান, চলো 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 মদিনার দিকে গো, মদিনার মসজিদের দিকে গিয়ে চলো। না না না, আমার সাহাবারা আমাকে না দেখতে পেয়ে কষ্ট পাবে। সালমান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার গোলাম হতে পারবো না? এখনো তো 100 গাছের প্রয়োজন। আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবা সালমান, তুমি চিন্তা করো না, আমরা এমন করে মসজিদে নববী শরীফে জোহরের নামাজটা আদায় করে যখন এই বাগের কাছে আসবো, তুমি দেখতে পাবো 300 গাছ এমনি এমনি দাঁড়িয়ে আছে। চিন্তা করো না, দেখবে 300 গাছ এমনি দাঁড়িয়ে আছে। জোরে বলুন। সালমান ফার্সি চলে গেলে রাসূলুল্লাহ হাত ধরে নিয়ে আসলেন। অলরেডি মাত্র 2 দিনের ভিতরে 300 গাছ দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি এবারে বলছে, খবর আছে, তোরা 450-500 লোক ধরে আমাকে মারধর দিয়েছিস, এবার আমার তো হাত মানে বুঝতে পারছেন, মানে 120 বছরের লোকের হাত মানে বুঝতে পারছে কত লম্বা লম্বা, আজ থেকে 1500 বছর আগেকার মানুষ, বুঝতে পেরেছেন না? তোর একদিন কি আমার একদিন, বুঝতে পেরেছেন? ও গিয়ে বলছে, আগে সেট ওর যে মালিক সে রোকলি তো, আর এখন সালমান ফার্সি বলছে, যা বাঘটা দেখে আয় যা। আজকে আমার জন্য আল্লাহ পাকের নবী বলেছেন যে, সালমান, আল্লাহ তোমার এই ব্যবহারের জন্য এত খুশি হয়েছে, তুমি যে তোমার জীবনের থেকে আমি রাসূলকে ভালোবেসেছো, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে আজওয়া খেজুর ওই গাছে ধরিয়ে দিয়েছে। জোরে বলো। আজওয়া খেজুর এসেছে কার জন্য? সালমান ফার্সির জন্য। কেন এসেছে? রাসূলুল্লাহর গোলাম হয়েছে, গোলাম। আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পেরেছি, আমরা মানুষের গোলাম হচ্ছি, স্ত্রীর গোলাম হচ্ছি, সন্তানের গোলাম হচ্ছি, শাশুড়ি শ্বশুরের গোলাম হয়ে যাচ্ছি। এ যুবকেরা, বিশ্বাস করো, গোলামি অবশ্যই তোমার সন্তানের হক আছে, কিন্তু গোলামি করা নয়। তোমার স্ত্রীর হক আছে, গোলামি করা নয়। স্বামীর হক আছে, গোলামি করা নয়। তোমার শ্বশুর শাশুড়িরও একটা হক আছে, তোমার নিজের বাপ মায়েরও একটা হক আছে, সেই হকগুলো পালন করতে। অর্থাৎ আল্লাহ বলেছেন না, শরিয়াতের উপরে থাকো। শরিয়াত যতটুকু লিমিট রেখেছে সেই লিমিটের মধ্যে থাকো, লিমিটটাকে ক্রস করো না, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। আমার ভাইরা, সালমান ফার্সি সেট এসে দেখতে পাচ্ছে পুরো গাছে 300 খেজুর গাছ গুলো নিয়েছে, এবং ওই খেজুর ধরেছে কি আজওয়া খেজুর, আবার কি পেকেও গেছে। জোরে বলো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছুটতে লেগেছে। এ যুবকেরা, ছুটে 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 আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইবারে আমার মালিক প্রকাশ্যে বলেছে, যা যা, তোকে আমি আজাদ করে দিলাম, তোর আর কোনো কাজ হবে না। এ যুবকেরা, আল্লাহ রাসূলের হাতটা ধরেছে সালমান ফার্সি। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছে, ও বাবা সালমান, যাও যাও যাও, তোমার আমার গোলামি করতে হবে না, আমি আমার গোলামি থেকে তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি যখন এক গোলাম ছিল, তোমার একটা সারাউন্ডের মধ্যে, একটা বাউন্ডারির মধ্যে তুমি ছিলে, আর আমি তোমাকে ওই বাউন্ডারি থেকে, আমি নিজের গোলামকে তোমাকে আজাদ করে দিয়ে ওই বাউন্ডারির বাইরে তুমি এবার যেখানে ইচ্ছা তুমি ইবাদত বান্দি করো, এই দিনটাকে প্রচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো বাকি কথা অনেক আছে, কিন্তু ভাইজান আমি এখানে ইতি করলাম। আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। শুধু এটুকুই কথা যে রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন, কিন্তু তার জন্য নামাজ শর্ত। কি শর্ত? নামাজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা